একজন মুনাফিক যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তার যে কোনো ছাড় নাই, মৃত্যুর পরে তার যে কোনো ক্ষমা নাই, মৃত্যুর পরে তার জন্য কোনো দোয়া কবুল করা হবে না। এই বিষয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। এজন্য আমাদেরকে মুনাফিকের দলভুক্ত হতে হবে না। যুবক ভাইরা, সাবধান থাকতে হবে আমি যেন মুনাফিকের দলভুক্ত না হই। আমার রব্বে কারীম সূরা তাওবার ভিতরে, সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফাসিকদের কথা বলতে গিয়ে বলেন, একজন ফাসিক তখনই মুনাফিকে পরিণত হয়। একজন ফাসিক তখনই মুনাফিকের ভিতরে চলে যায় যখন তারা জেনে শুনে ফাসিকি করবে, জেনে শুনে আল্লাহ এবং রাসূলকে অমান্য করবে, জেনে শুনে নামাজ ছেড়ে দিবে, জেনে শুনে রোজা ছেড়ে দিবে, জেনে শুনে হজের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ছেড়ে দিবে, জেনে শুনে পর্দা ছেড়ে দিবে, জেনে শুনে ফরজ বিধানগুলো যখন ছেড়ে দিবে, সেই ব্যক্তি তখন ফাসিক থেকে মুনাফিকে পরিণত হয়ে যাবে। এজন্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাবে, যত মুসলমান নরনারীর কানে পৌঁছাবে, আপনাদেরকে অনুরোধের সাথে বলি, বিনয় নম্রতার সাথে বলি, ভদ্রতার সাথে বলি, আপনার জন্যই বলছি, এই কথাটি ব্রেনে রাখবেন, মনে রাখবেন, সংশোধন হওয়ার চেষ্টা করবেন। মৃত্যুর পরে আল্লাহর কসম করে বলি, মৃত্যুর পরে অবশ্যই আপনার কাজে লেগে যাবে, কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, মুনাফিক কারা? হাদিসের ভিতরে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিনজন মুনাফিক, তিনটি কাজ, তিনটি বৈশিষ্ট্য, তিনটি চরিত্র যদি কাউর ভিতরে থাকেন, সেই মানুষটিকে মুনাফিক বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাব, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি মুনাফিক। আজকে আমাদের মাঝে মিথ্যা কথা আছে না নাই? আজকে মা ছোট্ট শিশুদেরকে মিথ্যা কথা শেখায়, আজকে স্কুলে স্যারেরা ছাত্রদেরকে মিথ্যা কথা শেখায়, আজকে দেশের নেতারা মিথ্যা ভাষণ দিয়ে জনগণকে আকর্ষিত করার চেষ্টা করে। আজকে মিথ্যাটা আমাদের ভিতরে এতটা প্রপালিটি অর্জন করেছেন, মিথ্যা ছাড়া আমাদের উপায় নাই, শুধু মিথ্যা। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ইযা হাদ্দাসা কাযাব, মিথ্যা কথা বলা একজন মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্য। এজন্য যে সমস্ত ভাইয়েরা মিথ্যা কথা বলেন, যেই সমস্ত বোনেরা ছোট শিশুদেরকে মিথ্যা গল্প শোনান, মিথ্যা কার্টুন দেখান, যে সমস্ত শারীরা মিথ্যা কবিতা আবৃত্তি, মিথ্যা কবিতা, মিথ্যা গদ্যাংশ পড়িয়ে ছাত্রদেরকে ধোঁকাবাজি করেন, আজকে তওবা পরে সংশোধন হয়ে যান, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবে। যদি তওবা করতে না পারেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবেই হবে। এজন্য সংশোধন হতে হবে না? সংশোধন হতে হবে। আজকে দেখবেন আমার মা বোনেরা কি করে জানেন? তার বাচ্চা খাচ্ছে না, কি করে? এক ছিল রাজা, এক ছিল রানী, তার ছিল একটা সন্তান। এই যে মিথ্যা ঘটনা, এক ছিল শিয়াল, এক ছিল বাঘ, এই যে মিথ্যা গল্প শুনিয়ে
কি করে মেয়েরা তার ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানো হবে, মোবাইলে সে মিথ্যা কার্টুনগুলো দেখিয়ে সন্তানদেরকে খাওয়ায়। একজন শিশু বলছে, আমি একটা গল্প পারি, সত্য ঘটনা। আমি বলো তো দেখি। বলছে, এক ছিল শিয়াল আর এক ছিল বাঘ। বাঘটি বলল, শিয়াল তুই আমার জন্য খাবার ধরে নিয়ে আয়, খাবার ধরে নিয়ে আয়। শিয়াল অনেক চেষ্টা করলো, খাবার নিয়ে আসতে পারলো না। বাঘ বলছে, তুই খাবার নিয়ে আসতে পারলি না, তুই আমার খাবার হ। তাকে এক থাবা মেরে তাকে খেয়ে নিল। ছোট শিশুটা এরকম একটা বানোয়াট ভিত্তিহীন একটা মিথ্যা কথা তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। এই ছেলেটাই যখন বড় হবে তখন কি বলবে জানেন? স্কুলে গিয়ে ক্লাস করবে না, ঘুরে বেড়াবে। তার মা বলবে, স্কুলে গেছিলা? এই ছেলেটা তখন ওই যে গল্প আকারে গল্প সাজিয়ে বলবে, মা জানো আজকে স্কুলে গেছিলাম, যাওয়ার পরে একজন বন্ধু এইটা হলো ওটা হলো দিয়ে এরকম এরকম করে আমি চলে আসলাম। আচ্ছা বলুন তো, এই গল্পের সাথে এটার মিল আছে না নাই? এই জন্য আমার মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মিথ্যা গল্প, মিথ্যা কার্টুন, মিথ্যা কথা বলে আপনার শিশুদের ব্রেনটাকে নষ্ট করবেন না। মিথ্যা হলো কি? মুনাফিকের একটা প্রথম আলামত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলের প্রতি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদার বেরখালাপকারী আমাদের মাঝে আছে না নাই? এই যে কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। একজন নেতা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বলবেন, আমাকে ভোট দাও রাস্তা বানিয়ে দিব, আমাকে ভোট দাও তোমার বাড়িটাকে সুন্দর করে দিব, আমাকে ভোট দাও তোমার চাউলের কার্ড করে দিব, আমাকে ভোট দাও তোমাদের সন্তানদেরকে চাকরি নিয়ে দিব। কত মিথ্যা প্রতিশ্রুতি দিবে, কথা ঠিক না বেঠিক বলুন? কিন্তু আমার নবী, বিশ্ব নবী শুদ্ধ সহি হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে তারা হলো মুনাফিক। কিন্তু আমাদের মাঝে এই প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা আমাদের মাঝে খুব সহজ বিষয়, কথা ঠিক না বেঠিক? ওয়াদার প্রতিশ্রুতি যদি দেয় আর সেই প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে দেয় একজন নেতা, সেটা বাড়ির হোক, গ্রামের হোক, রাষ্ট্রের হোক, থানার হোক, এটা হলো মুনাফিকের আলামত। এই জন্য আমরা কখনোই কাউকে প্রতিশ্রুতি দিয়ে কি করব না? প্রতিশ্রুতি ভঙ্গ করব না, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খান। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। যে ব্যক্তি আমানত নিয়ে আমানতের খেয়ানত করবে সেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। মৃত্যুর আগে যদি তাওবা না করে, মৃত্যুর আগে যদি এই কাজটা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে না পারে, তাহলে মৃত্যুর পরে তার স্থান কোথায়? জাহান্নাম, নিশ্চিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই 3টা মুনাফিকের কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলের উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে লক্ষ্য করুন এই 3টা আলামত, ওয়াইদা হাদ্দাসা কাযাব, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা তুমিনা খান। এই 3টা মুনাফিকের আলামত আপনি যেই দিন ছেড়ে দিবেন, এই 3টি আলামত যখন আপনি ছেড়ে দিবেন তওবা করে, সেই দিন অবশ্যই আপনার জন্য শুভকামনা। আপনি বেঁচে গেছেন, আপনি বেঁচে গেছেন। যদি এই 3টি আলামত আপনি মৃত্যুর আগে তওবা করে ছেড়ে দিতে না পারেন, আল্লাহর কসম করে বলি আপনার অবস্থা খারাপ। একটু কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মুনাফিক মারা যায়, কোনো ফাসিক মারা যায়, যারা জেনে শুনে আল্লাহকে বিশ্বাস করে, যারা জেনে শুনে মিথ্যা জেনে শুনে যারা আল্লাহকে অবিশ্বাস করে, কোরআনকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে, যারা জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, জেনে শুনে রোজা ছেড়ে দেয়, জেনে শুনে পর্দা ছেড়ে দেয়, জেনে শুনে ফরজ বিধানগুলোকে অমান্য করে দেয়, সেই ব্যক্তিরা মুনাফিকের মধ্যে চলে আসে। এজন্য কোনো মুনাফিক যদি মারা যায়, একজন মুনাফিক
মারা গেছে, মারা যাবার পরে সাধারণত কি হয়, তার সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে রব আমার পিতা মারা গেছে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বলে না, বলে না? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এইরকম চরিত্র নিয়ে যে মারা যাবে, একবার নয়, দুইবার নয়, ৭০ বার পর্যন্ত যদি দোয়া করে, তার জন্য আল্লাহ দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না। মসজিদে টাকা দিয়ে ইমামকে দিয়ে দোয়া করাবেন, সেই দোয়া কবুল হবে না। দেশের সবচেয়ে বড় আলেমকে দিয়ে দোয়া করাবেন, দোয়া কবুল হবে না। মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করাবেন, দোয়া কবুল হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি নবী যদি একবার দুইবার করতে করতে ৭০ বার দোয়া করেন, আপনারও দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে বলুন, মুনাফিক কি একটা বিপজ্জনক অবস্থায় আছে, কি একটা বিপজ্জনক অবস্থায় আছে, একটু লক্ষ্য করুন। এজন্য এই মাইকের আওয়াজ যত মুসলমান ভাই বোনদের কানে যাচ্ছে, আজকে থেকে এই ভয়ানক একটি আলামত হলো মুনাফিক। এই মুনাফিকের কার্যকলাপ থেকে আজকেই আপনাকে বাঁচতে হবে। যদি আজকেই আপনি বাঁচতে পারেন, তওবা করে আপনার জন্য শুভকামনা, আপনি ভয়ানক একটা আযাব থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলের উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে উবাই, কে কে নাম শুনেছেন? নাম তো শুনেছেন সবাই। মুনাফিকের নেতাকে আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, তিনার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা দিন, আপনার জামাটা দিয়ে আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন দাফন করব। আমার নবী বিশ্ব নবী তাকে জামা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতার জানাজা পড়াবেন। আমার নবী বিশ্ব নবী রাজি হয়ে গেলেন। জানাজা পড়াতে যাচ্ছেন, পথিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যে আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, সারা জীবন নবীর বিরোধিতা করলো, সারা জীবন আল্লাহর বিরোধিতা করলো, সারা জীবন ইসলাম কায়েমের বিরোধিতা করলো, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা আপনি পড়তে যাচ্ছেন, আমার তো ভালো লাগছে না, এটা যাবে না, ভালো লাগছে না। এই কথা যখন বললেন, আমার নবী বিশ্ব নবী বললেন, ও উমর, আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক, তার জানাজা পড়া যাবে না, এই কথা তো নাই। আল্লাহ তাআলা বলেছেন তার জন্য ৭০ বার দোয়া করা যাবে না। আমি নবী ৭০ বারের বেশি দোয়া করব তার জন্য। বলি সুবহানাল্লাহ, ৭০ বারের বেশি দোয়া করব আমি। এই কথোপকথন শেষ করে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার জানাজার নামাজ পড়তে। জানাজার নামাজ পড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন পবিত্র কোরআনের সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল করে আমার নবী বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, এই মুনাফিকদের ভিতরে কেউ যদি মারা যায়, তার জানাজা পড়া যাবে না। শুধু জানাজা পড়া যাবে না এমনটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশেও যাওয়া যাবে না। শুধু জানাজা নয়, তার কবরের পাশেও যাওয়া যাবে না। কারণ হলো কি, ইন্নাহুম, নিশ্চয় সে কাফারু, অবিশ্বাসকারী, কুফরি মতবাদ তার, বিল্লাহি, আল্লাহর প্রতি, ও রাসূলিহি, রাসূলের প্রতি, ওমাতু ওহুম ফাসিকুন, তিনি তো ফাসিক।
সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি এই কোরআনের আয়াত থেকে আপনাকে বুঝতে হবে, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন, আপনার কবরের পাশে কোনো আলেম ওলামা যাবে না, আপনার জানাজা পড়াতে কোনো আলেম ওলামা যাবে না, এটাই সত্য কথা। কিন্তু আমাদের দেশে তো ভয় আছে, ভয় নাই? আমি মসজিদের ইমাম, একজন মুনাফিক মৃত্যুবরণ করলো, আমি জানি সে মুনাফিক, তার জানাজা পড়া যাবে না, তার কবরের পাশে যাওয়া যাবে না, এটা আমি জানি, তারপরেও আমি বাধ্য তার জানাজা পড়াতে যাই। কারণ কি? তার জানাজা পড়াতে না গেলে আমার চাকরি থাকবে না। কথা ঠিক না বেঠিক? তার জানাজা পড়াতে না গেলে সেদিনই আমার চাকরি শেষ, আমাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে, আমার বদনাম রপাটে শুরু করবে, আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য শুরু করে দিবে। কিন্তু আমার রব্বে করিম পবিত্র কোরআনে নিজেই বললেন, একজন মুনাফিক যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না, তার কবরের পাশে যাওয়া যাবে না। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। এখানে কোনো নেতা, কোনো ক্ষমতাধারী ব্যক্তি যদি মুনাফিক হয়, আমি সকল আলেম ওলামাকে বলে দিব, তার কবরের পাশে যাবেন না, তার জানাজা পড়াতে যাবেন না। যদি তারা প্রমাণ চায়, সূরা তাওবার 84 নম্বর আয়াতটা পড়িয়ে শুনিয়ে দিবেন, সে উপযুক্ত প্রশ্নের জবাব পেয়ে যাবে। এই জন্য আজকে আমি এই আজাইপুর আরামবাগ ফোলাডাঙ্গা তাফসীরুল কোরআন মাহফিল থেকে সকল মাই মুরব্বী, যুবক যুবতী, মা বোন সবাইকে অবগতি করছি, মৃত্যুবরণের আগেই অবশ্যই অবশ্যই আপনি মুনাফিকের দলভুক্ত থেকে বের হয়ে আসেন, মুনাফিকের দলভুক্ত থেকে বের হয়ে আসেন। মৃত্যুর আগেই মুনাফিক শব্দটা আপনার জীবন থেকে প্রতিহত করুন, পরিহার করুন। যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার জন্য অবশ্যই অবশ্যই শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকল উপরি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সামনে ইলেকশন, সামনে ভোট। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ভাবে কোরআনে ভোটের কথা নাই, অনেকেই ভাবে কোরআনে নির্বাচনের কথা নাই, অনেকেই ভাবে এই কোরআনে মনে হয় রাজনীতির কথা নাই। আলেম ওলামা পাশে আছে, একটা দুইটা নয়, 500-এর অধিক পবিত্র কোরআনে রাজনীতির আয়াত আছে, বলি সুবহানাল্লাহ। এই রাজনীতির আয়াতগুলো যখন একজন আলেম, একজন বক্তা মঞ্চে বসে যখন এই 500 আয়াত থেকে কোনো আয়াতগুলো তেলাওয়াত করে, কোন আয়াত থেকে তাফসীর করে, তখন ওই সকল মুনাফিক, ওই সকল গাদ্দারদের শরীরে চুলকানি লেগে যায়। কথা ঠিক না বেঠি? তখন কি করে? মাইক কেড়ে নেয়, জালসাতে হট্টগোল বাঁধিয়ে দেয়, আছে না নাই? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু শুনবেন, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুমিষ্টি কণ্ঠে। সেই মক্কা মদিনার মানুষগুলো আমার নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে আমার নবী বিশ্ব নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হচ্ছে। এমন দৃশ্য যখন অহরহ দেখা যায়, আবু জেহেলের নেতাকর্মীরা আবু জেহেলকে গিয়ে বলল, ও আবু জেহেল, তুমি তো গদিতে বসে আছো, কোনো খোঁজ খবর রাখো না রে আবু জেহেল। তুমি কি জানো মুহাম্মদ সুমিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার প্রসার করছেন। এটা করে সেই আবু জেহেল তোমার দলের লোকগুলোকে সিরিয়াল করে তো তার দলে নিয়ে নিচ্ছে, তুমি তো এই খবর জানো না আবু জেহেল। আবু জেহেল দুশ্চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? শয়তানি বুদ্ধি খাটিয়ে একটা চক্রান্ত আঁকালো, তার দলের লোকদেরকে একত্রিত করলো আর বলল, এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন তেলাওয়াত করবে, যেখানেই কোরআনের প্রচার প্রসার করবে, সেখানেই গিয়ে তোমরা হট্টগোল লাগাবে, চিল্লাচিল্লি করবে, মারামারি লাগিয়ে দিবে। শয়তানি বুদ্ধি, শয়তানি চক্রান্তে বাস্তবায়ন হয়ে গেল। সেই বাস্তবায়ন করে আমার নবী বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করেন,
যখন কোরআন তেলাওয়াত করেন ওই কাফেরের দলগুলো গিয়ে হট্টগোল বাঁধিয়ে দেয়, চিল্লাচিল্লি লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। আমার নবী বিশ্বনবী কোরআনের প্রচার করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছেন। আমার নবী বিশ্বনবী মন খারাপ করে বসে আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মন খারাপ করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে আবু জেহেল। হে নবী, আজকে নয়, এই যুগের আবু জেহেল মরে যাবে, যুগে যুগে যত আবু জেহেল আসবে এ সকল আবু জেহেলেরা কোরআনের আলোচনায় বাধা দিবে, এ সকল আবু জেহেলেরা কোরআন তেলাওয়াতে বাধা দিবে। বলুন কথা ঠিক না বেঠিক? এই সকল আবু জেহেল আছে না নাই? আছে। যারা কোরআনে যে রাজনীতি আছে এটা তারা বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করেন এক দুইটা নয় 500+ কোরআনের আয়াত আল্লাহ তাআলা রাজনীতির বিষয়ে নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, 16টি বছর সেই 500টি আয়াত আলেম ওলামা বলতে পারে নাই। যে আলেম ওলামা একটু সাহস করে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করেছে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে গুম করা হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে আইনা ঘরে পাঠানো হয়েছে। এই আয়াতগুলো বলার সাহসকারী হয় নাই। আল্লাহর কসম করে বলি, এই আয়াতগুলো যদি আমরা না বলি, দেশের রাজনীতি সুস্থ না অসুস্থ? একটু বলেন, এই আয়াতগুলো যদি আমরা না বলি এই মঞ্চে দাঁড়িয়ে, তাহলে এই রাজনীতি সুস্থ না অসুস্থ? অসুস্থ রাজনীতিতে পরিণত হবে। এজন্য যে সকল আলেম ওলামারা আলোচনা করেন, যে সকল আলেম ওলামারা খুতবা দেন, যে সকল আলেম ওলামারা বিভিন্ন জায়গায় কথা বলেন, বুকে সাহস নিয়ে, রক্ত যতদিন আছে বুকে সাহস নিয়ে কোরআনের প্রতিটি আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। যদি আপনার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মৃত্যুবরণ হয়, আপনার শাহাদাতি মৃত্যু হয়ে যাবে। এই সাহসিকতা সবার থাকা দরকার না? দরকার না? দরকার না? ইনশাআল্লাহ সবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেম ওলামাকে সাহসিকতা বজায় রেখে কোরআনের সকল আয়াতগুলো পৃথিবীর সকল দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন সকল উপরে আল্লাহুম্মা আমিন। আমার নবী বিশ্বনবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিল কুরআন, কুরআনে বাধা প্রদানকারী শুধু আবু জেহেল নয়, আবু জেহেল মরে যাবে, যুগে যুগে এরকম আবু জেহেল আসবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এই যে কোরআনের আয়াত প্রতিশ্রুতি ভঙ্গ করা। আজকে আমাদের এই বাংলাদেশে ছোট নেতা, পাতি নেতা, বড় নেতা, মধ্যম নেতা, সর্বোচ্চ নেতা, আপনারা মন খুলে একটা কথা বলুন, গ্রেপ্তারের ভয় নাই। মন খুলে একটা কথা বলুন, আমাদের বাংলাদেশের নেতারা প্রতিশ্রুতি রাখে না ভঙ্গ করে? ভঙ্গ করাটা অহরহ না রক্ষা করাটা অহরহ? ভঙ্গ করাটা তাদের একেবারে অহরহ, মানে এটা তারা কোনোভাবে তারা মাথাই নেয় না। কিন্তু আমার আল্লাহ কি বলছেন, আমার নবী হাদিসের ভিতরে কি বলছেন? ওয়াইদা তুমিনা আখলাফা, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা জাহান্নামের খড়ি হয়ে যাবে। আজকে আমাদের এরকম নেতা আছে না নাই? এই জন্য সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনাকে আমি অবগত করছি, একটু লক্ষ্য করুন। কথাটার হেডলাইন হবে আপনি কাকে ভোট দিবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত, আমার নবী বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি মুনাফিককে বলে হে আমার নেতা, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যায়। এর পরের হাদিসটায় আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুনাফিককে বলে হে আমার নেতা, এই কথা যদি বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না। তাহলে বলুন, আপনি একজন মুনাফিককে নেতা বললেন, আল্লাহ আপনার দিকে তাকাবে না, এইরকম জঘন্য কাজ আমাদের করে লাভ আছে বলুন তো? এখানে কে আছেন
যাদেরকে সরকার বসে বসে খাওয়াইছে, শেখ হাসিনা, খালেদা জিয়া, আরটা কি আসছিল এরশাদ, এরা কি বসে বসে খাওয়াইছে আপনারা? কি কাজ করতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই, 3 বেলা খাবার আপনার বাসায় চলে এসেছে, এরকম হয়েছে নাকি? এরকম তো হয় নাই না? এরকম যদি না হয়ে থাকে, খেটেই যদি খেতে হয়, কোনো মুনাফিককে নেতা বলে আমি আল্লাহর কাছে পাপী বান্দা হব কেন? আমার প্রশ্ন হলো এটা। এবার আপনারা বলুন কথা ঠিক নেবে ঠিক? আমাকে যদি বসে খাওয়াতো, আমার প্রতিটি স্বার্থ পূরণ করত, আমার প্রতিটি হক আদায় করত, আমার প্রতিটি চাওয়া পাওয়া পূরণ করত, তাহলে একটা কথা ছিল। কিছুই তো করে না, খেটেই খেতে হচ্ছে। রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে খায়, চাকরিজীবী চাকরি করে খায়, ব্যবসায়িকরা ব্যবসা করে খায়। কিন্তু আমি আপনি পাগলের মতো একজন নেতাকে সমর্থন করে একজন মুনাফিককে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আফসোস আপনার জন্য, আমার জন্য। আমার কথা নয়, মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের ভিতরে আছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন মুসলমানের বাচ্চা যদি কোনো মুনাফিককে বলে হে আমার নেতা, যদি বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটা বলে, আমার রব্বে কারিম বলেন ওই ব্যক্তির ওপর আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। 2 নাম্বার হাদিস, ওই ব্যক্তির দিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ফিরেও তাকাবে না। তাহলে আমাদের দরকার নাই ভাই, দরকার নাই। যদি মনে করি না ভোট আমার অধিকার, ভোট দিতে হবে, অবশ্যই ভোট দিবেন, অবশ্যই ভোট দিবেন, কিন্তু নেতাকে যাচাই করতে হবে না? হবে না? নেতাকে যাচাই করবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, নেতাকে যাচাই করবেন সে আমানতের খেয়ানত করে কিনা, নেতাকে যাচাই করবেন সে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে কিনা, নেতাকে প্রমাণ করবেন নেতা চরিত্রবান কিনা, নেতা আল্লাহর নবীর বিশ্বনবীর সুন্নত মানে কিনা। এই সকল জিনিস যাচাই বাছাই করে আমরা ভোট দিব বলি ইনশাআল্লাহ। আমি যদি বলি ভোট দিতে হবে না, দেশদ্রোহী কথা হবে। আমি মানুষের বাচ্চা, আমি এই কথা বলবো না। এই অপরাধ, দেশদ্রোহী অপরাধ আমি করব না। ভোট দিবেন, কিন্তু হাদিস থেকে বলছি ভোট দিবেন, কিন্তু নেতা সেটা মুনাফিক কিনা যাচাই বাছাই করে ভোট দিবেন বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমরা সুস্থ ব্রেনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে সঠিকভাবে নেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা কি জানলাম? মুনাফিক আল্লাহ তাআলার কাছে একটা খারাপ, মানে খারাপ থেকে খারাপ শ্রেণীর একজন ব্যক্তিত্ব। এজন্য আমরা কি করব না ইনশাআল্লাহ? মুনাফিকি কার্যকলাপ করব না, 1 নাম্বার। 2 নাম্বার হলো নেতা নির্বাচন করতে হলে আমরা কি করব ইনশাআল্লাহ? যাচাই বাছাই করে নিব সে নেতা মুনাফিকের কার্যকলাপের সাথে জড়িত কিনা। যদি থাকে ভোট দিব না, যদি না থাকে আমি কেন, আমার 14 গোষ্ঠী মিলে তাকে ভোট দেব বলি ইনশাআল্লাহ। তাহলে এই 2টা জিনিস আপনারা বুঝতে পেরেছেন না পারেন নাই? পেরেছেন না পারেন নাই? পেরেছেন তো ইনশাআল্লাহ। এরপরে আপনাকে বলি, এই যে দেখুন অবস্থা, এটা কি বলা ঠিক হবে না, কিন্তু কিয়ামতের আলামত বলা যাবে না, কিন্তু মনে হচ্ছে। আপনি দেখেন আজকে মেলাটাকে খেয়াল করে আসেন, কেউ যান একটা, এত মহিলা, এত পুরুষ, এত ছোট বাচ্চারা, মা ছেলের হাত ধরে ওই মেলাতে আছে। ওই মাটা জ্ঞানহীন মূর্খ মা, বলতে পারে না বাবারে যা ওখানে হুজুরের আলোচনা করছে সেখানে বসে কিছু শিখ। এই মাটা এতটা মূর্খ, তার সন্তানটাকে এই কথাটা বলে এই ময়দানে পাঠাতে পারেনি। ও মা, তুমি ব্যর্থ মা, তোমার কপালে এই সন্তানের হক পূরণ হবে না। এজন্য আমি সকলকে বলছি, চলে আসুন, এখনো সময় আছে, চলে আসুন, সন্তানদেরকে পাঠিয়ে দেন এই ময়দানে। ইনশাল্লাহ কিছু শিখবে, শিখবে না ইনশাল্লাহ কিছু শিখবে। সম্মানিত উপস্থিতি, আজাইপুর আরামবাগ ফোলাডাঙ্গা গোরস্থানে নুরানি ও হাফিজা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আচ্ছা আপনারা বলুন, গোরস্থানে কে কে যাবেন? হাত তুলেন তো, একটু হাত তুলেন। হাত তুলতে কি কষ্ট হচ্ছে নাকি? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আপনারা কালার রুটি খাওয়া মানুষ, আমরা কিন্তু কালার রুটি খেতে পাই না, আপনারা তো পান। আপনাদের এক একটা চিৎকার হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, হওয়া তো উচিত নাকি? এই তাকবীর যেদিন ছেড়ে দিবেন সেই দিন ইহুদি খ্রিস্টানের জুতা পিটা খেতে হবে। তার জন্য এই তাকবীর কখনো ছাড়বেন না। এই তাকবীর দিলে লালন করবেন, যখনই ভয় পাবেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। শয়তান কুত্তা শিয়ালগুলো একেবারে কোথায় পালাবে? ইন্ডিয়ার কোন জায়গায় জানো? দিল্লিতে ইনশাআল্লাহ। তার জন্য কখনো তাকবীর ছেড়ে দেওয়া যাবে? তাকবীর ছেড়ে দেওয়া যাবে না। এই গোরস্থানে আমরা সবাই যাব। আপনাদেরকে বুঝানোর জন্য বলছি, একটু লক্ষ্য করুন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা মৃত্যুকে বিশ্বাস করি, মৃত্যুর পরে পুনরুত্থান বিশ্বাস করি, কিয়ামত দিবস বিশ্বাস করি, সব কিছু আমরা বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা হিন্দুকে বলবেন তুমি কোরআনকে বিশ্বাস করো, সে বলে না। একটা খ্রিস্টানকে বলো কোরআনকে বিশ্বাস করো, সে বলবে না। একজন বৌদ্ধকে বলেন কোরআনকে বিশ্বাস করো, সে বলবে কি না। এর মানে আমার ধর্মের বিষয়গুলো তারা বিশ্বাস করবে না। আমরা কি তাদের ধর্মকে বিশ্বাস করব নাকি? প্রশ্নই ওঠে না। এই কথার দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, সকল কিছু নিয়ে ইখতিলাফ, সকল বিশ্বাস অবিশ্বাসের মতপার্থক্য অনেক, কিন্তু মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ এক জায়গায় গিয়ে একমত। সেটার নাম কি বলুন? সেটার নাম কি? মৃত্যু। এই ছেলেরা, সেটার নাম কি? মৃত্যু। সবাই বিশ্বাস করে মৃত্যু, কেউ বলে না যে আমি মৃত্যুবরণ করব না। তাহলে এই যে আপনাদের পোলাডাঙ্গা গোরস্থান, এখানে তো আপনারা যাবেন মুরব্বী, সাথে কাকে নিয়ে যাবেন? বউকে? বউ যাবে না? নাতি, নাতনি, বেটা, বেটি, শেখ হাসিনা, খালেদা জিয়া, কাকে নিয়ে যাবেন? কেউ যাবে না বাবা, কেউ যাবে না। আফসুস করে কোনো লাভ নাই। আপনার ওই যে বরিন্দের 5 বিঘা জমি, হ্যাঁ, ব্যাংকের 10 লাখ টাকা যাবে? কিছুই যাবে না। কেন? এটাই মহাসত্য কথা। মৃত্যুর পরে আপনাকে কাফনের কাপড় ছাড়া কোনো কিছু যাবে না। কথা ঠিক না বেঠি? এজন্য আপনাদেরকে বলি, মৃত্যুর পরে যেই জায়গাটা যেতে হবে সেটা হলো গোরস্থান। এই গোরস্থানে যাওয়ার আগে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। প্রধান কাজ হলো নামাজ পড়া। কি কাজ? নামাজ পড়া। অনেক যুবক ভাইরা বলেন, ধরে ধরে প্রশ্ন করেন, ফোন করে প্রশ্ন করেন, হুজুর পাপ তো ছাড়তে পারি না, অনেক চেষ্টা করছি, পাপ ছাড়তে পারি না, গুনাহ ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না। ওই সকল যুবক ভাই যুবতী বোনদেরকে বলতে চাই, পাপ যদি ছাড়তে চাও, পাপ যদি ছাড়তে চাও, গুনাহ যদি ছাড়তে চাও, অপরাধ যদি ছাড়তে চাও, মসজিদে উজু করে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতর থেকে অশ্লীলতা, বেহিয়াপনা, দুশ্চরিত্রতা সব কিছু দূর করে দিবে কে? আল্লাহ। এই জন্য যুবক ভাই যুবতী বোন, টেনশন করার দরকার নাই। পাপ, অশ্লীলতা, গুনাহ ছাড়তে চাও, উজু করে মসজিদে চলে যাও, ইনশাআল্লাহ। আমার নবী বিশ্বনবী একজন কাফের, খুবই কঠোর কাফের। আমার নবী বিশ্বনবী তাকে বললেন তুমি মসজিদে চলো, সে তো যাবে না, কোনো মতেই যাবে না। আমার নবী বিশ্বনবী তাকে অনেক বুঝালো, বুঝার পরে তাকে মসজিদে নিয়ে আসলো, মসজিদের বারান্দায় বসিয়ে দিল। আমার নবী বিশ্বনবী আল্লাহকে বলছেন, কত মজার ঘটনা শুনুন। আমার নবী বিশ্বনবী আল্লাহকে বললেন, রব্বে কারিম, হে আমার মাবুদ, এই কঠোর মানুষ মসজিদে আসতে চাচ্ছিল না, আমি একে নিয়ে এসেছি, যেভাবেই হোক আমার কাজ শেষ। হে রব, এখন তোমার কাজ শুরু করে দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে গেলে আপনাকে ঠিক করার দায়িত্ব কার? কার? এজন্য যুবক ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ পড়ে যদি মৃত্যুবরণ করে পোলাডাঙ্গা গোরস্থানে যান, সুখ আছে না শান্তি আছে? সুখ আছে না শান্তি আছে? সুখ আছে ইনশাআল্লাহ।
দুই নাম্বার হলো, আপনাকে আরেকটা আমল বলি, দুই নাম্বারে আমল হলো তাওবা। দুই নাম্বার আমল কি? তাওবা। তাওবা বেশি বেশি পড়বেন। মুরব্বী আপনাদেরকে বলছি, ছোট্ট একটা শব্দ বলুন, আস্তাগফিরুল্লাহ। মুখটাকে একটু ফাঁকা করে, জিহ্বাটাকে নড়িয়ে চড়িয়ে বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা পড়ে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? যে ব্যক্তি বেশি বেশি তাওবা পড়ে সেই ব্যক্তির মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ বেশি বেশি পূরণ করে। বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো? তার জন্য দুই নাম্বার আমরা কি করব? তাওবা পড়ব। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, যদি আমরা দুই নাম্বারে বেশি বেশি তাওবা পড়তে পারি, বেশি বেশি তাওবাকে সঙ্গী হিসাবে মানতে পারি, আল্লাহর কসম করে বলি, এই পোলাডাঙ্গা গোরস্থানে গিয়ে সুখ আছে না শান্তি আছে? সুখ আছে না শান্তি আছে? সুখ। বেশি বেশি তাওবা পড়ুন, বেশি বেশি তাওবা পড়ুন, চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করুন। আপনার সুখের ব্যবস্থা কে করে দিবে? আল্লাহ তাআলা। দুই নাম্বার। এক নাম্বারে কি? নামাজ। দুই নাম্বারে কি? তাওবা। বেশি বেশি করুন, আপনার কবরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ তাআলা। তিন নাম্বার হলো অশ্লীলতা ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন। যে ব্যক্তি অশ্লীলতা নিয়ে এই পোলাডাঙ্গা গোরস্থানে যাবে, আল্লাহর কসম করে বলি, মাটি দিয়ে আমরা আসতে পারবো না, মুগুর দিয়ে পিটাবে। কি থাকলে? অশ্লীলতা থাকলে। অশ্লীলতা বিভিন্নভাবে হয়ে থাকে। চোখের অশ্লীলতা আছে না নাই? মুখের অশ্লীলতা আছে না নাই? কানের অশ্লীলতা আছে না নাই? হাতের অশ্লীলতা আছে না নাই? পায়ের অশ্লীলতা আছে না নাই? ব্রেনের অশ্লীলতা আছে না নাই? এ সকল অশ্লীলতা আপনি যদি ছাড়তে পারেন, এই পোলাডাঙ্গা গোরস্থানে গিয়ে সুখের ব্যবস্থা করে দিবে কে? সুখের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। আর যদি এটা ছাড়তে না পারেন, আমরা শুধুমাত্র 40 পা আসা মাত্রই মারতে শুরু করবে কে জানেন? অন্ধ, কানে শোনে না, বধির। অর্থাৎ সে কানেও শোনে না, চোখেও দেখে না। আপনি চিল্লাবেন, চিৎকার করবেন, ব্যথা ব্যথা, বাঁচাও বাঁচাও, আর পাচ্ছি না, বিভিন্ন শব্দে আপনি তার কাছে আকুতি মিনতি করবেন। সে তো দেখেও না, ময়া হবে? সে তো শুনেও না, ময়া হবে? ময়া হবে না, আপনাকে পিটাতেই থাকবে। এই জন্য আপনাকে ছাড়তে হবে কি? অশ্লীলতা। কি ছাড়তে হবে? অশ্লীলতা। আমরা সর্বোপরি মোবাইলের দ্বারা অশ্লীলতা করি না? করি না? এই অশ্লীলতা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বরে স্পষ্ট করে বলে দিয়েছেন, গান বাজনা হারাম, গান বাজনা হারাম। শুধু গান বাজনা হারামই নয়, গান বাজনা যন্ত্রপাতি কোনো মুসলমানের ঘরে যদি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আলেম ওলামা আছে, সহি শুদ্ধ কথা। তার জন্য গান বাজনা করা যাবে? এই মোবাইলের দ্বারা যত অশ্লীলতা বেহিয়াপনা আমরা করি, সব অশ্লীলতা ছাড়তে হবে বলি ইনশাল্লাহ। শুধু যুবকদেরকেই বক্তারা বলে যুবক যুবক যুবক, না। আমি সেই দিন দেখছি একজন মুরব্বী হাঁটতে পারে না, ওই জন্য মসজিদে যায় না, বাড়িতে নামাজ পড়ে। উনার ছেলে আবার বিদেশ থেকে করেছে কি জানেন? যে বাপ তো হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, তাকে একটা মোবাইল দাও সময় কাটার জন্য হুজুর। উনি আবার করেছে কি, ইউটিউব শিখিয়ে দিয়েছে। ইউটিউবে যে বলে, ওই আগের শিল্পীদের কি যেন নাম আছে, ওই শিল্পীগুলোর নাম বলে আর ডুকডুক করে বাজায় আর সময় কাটায়। তাহলে দাড়ি পাকা, মাজা চলে না, পা চলে না, বাসায় নামাজ পড়ে, কিন্তু অশ্লীলতার চিন্তা ভাবনা তার যায় নাই। এজন্য এই পোলাডাঙ্গার গোরস্থানে যদি আরাম নিতে চান, কি ছাড়তে হবে? অশ্লীলতা বেহিয়াপনা ছাড়তে হবে। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? তাওবা। 3 নাম্বার কি? অশ্লীলতা। আর 4 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাব। মুনাফিকের আলামত কি? মিথ্যা কথা বলা। মিথ্যা ছাড়তে হবে। মিথ্যা যদি ছাড়তে না পারেন, ওই গোরস্থানে যায়েন না, মাটির তলে যাওয়া লাগবে না, আর গেলেই তো পিটাবে। এই জন্য 4 নম্বরে কি ছাড়তে হবে? মিথ্যা ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ করে দিচ্ছি, ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাজা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাজুন, যাদের অন্তরে রয়েছে ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাজা, আমি আল্লাহ তাদের দিলের ব্যাধিকে বৃদ্ধি করে দিই।
ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে আযাব। কেন? ওয়ালাকিন লা ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী। কারণ তারা কি? মিথ্যাবাদী। এজন্য যারা পোলাডাঙ্গা গোরস্থানে গিয়ে আরাম চান, আয়েশ চান, রহমত চান, আল্লাহ সহযোগিতা চান, 1 নম্বরে কি ছাড়বেন না? নামাজ ছাড়বেন না। 2 নম্বরে কি ছাড়বেন না? তাওবা ছাড়বেন না। 3 নম্বরে অশ্লীলতা ছেড়ে দিবেন। 4 নম্বরে কি? মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কসম করে বলি, আলেম ওলামা আছে, এই 4টা বিষয়ের প্রতি যদি আপনি যত্নবান হন, এই 4টা বিষয়ের প্রতি যদি আপনি পুরোপুরি লক্ষ্য করতে পারেন, এই পোলাডাঙ্গা গোরস্থানে গিয়ে আপনার কাউরি দোয়া লাগবে না, কাউরি সহযোগিতা লাগবে না, আপনি আপনার আমল দিয়েই বেঁচে যাবেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।